আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বিচার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। মিয়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে আসা একটি নৌকা গতকাল টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই ঘটনায় এক কন্যা শিশু ও ৩ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এতে বর্ডার বাংলাদেশ বিজিবির এক সদস্য সহ আরও কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। ডুবে যাওয়া নৌকার অর্ধশতাধিক রোহিঙ্গা ছিলেন বলে জানিয়েছেন জীবিতরা। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, নৌকার তলা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজ কাউকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী বর্ষা মৌসুমে দেশের যে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড় বা বেশি বন্যায় ভাঙনের সম্ভাবনা রয়েছে সেসব স্থানে পানি উন্নয়ন বোর্ড অফিসগুলোকে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ এবং ব্লক প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, সদিচ্ছা থাকলে সমন্বয় করে দ্রুততার সঙ্গে কাজ করা যায়, এটাই একটা বড় সংস্কার। শনিবার ঢাকার গ্রিন রোডে পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত পানি খাতে সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, কক্সবাজারের বাকখালী নদী সহ দেশের ১৪টি নদীর কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হবে। এর মধ্যে ১০টি নদীর দখল ও দূষণমুক্তকরণে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, পরিকল্পনা কমিশন এবং জরুরি ফান্ড দিয়ে দ্রুত কাজ শুরু করা হবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য সামগ্রীর বাজার তদারকির অংশ হিসাবে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলফা ইয়াসমিন চৌধুরী। এই সময় আইসক্রিম ও আচার তৈরির কারখানা এবং সুপার শপ মালিককে ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। উখিয়ায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গড়িয়ে দিয়েছে বন বিভাগ। গতকাল উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলাম শাহিনের নেতৃত্বে টিএনটি হাজম রাস্তার মাথা, শিলের ছড়া ও কুতুপালং এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়। এই সময় ৫টি অবৈধ স্থাপনা গড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারে জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান। কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার গোলারপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামে এক অটোরিকশা চালকের প্রাণহানি হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কক্সবাজার সদরের বাসিন্দা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাবাজার গোলারপাড়া এলাকায় অটোরিকশা চালক মোস্তফা ভাড়া নিয়ে যাওয়ার সময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের ৪ সংসদীয় আসনের ৪ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ ৫২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আর ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এনামুল হক বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান। এ নিয়ে ৫ই আগস্ট পরবর্তী কক্সবাজার জেলার ৯টি উপজেলায়
22টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 6 দিন ধরে ভাসমান 8 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা। শনিবার দুপুরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে ট্রলারের মালিক পক্ষের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে এনজিও কর্মকর্তাকে হামলা করে 3 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডাকাত সর্দার দিদার সহ 3 জনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। গতকাল ইউনিয়নের পাহাড়ি ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। থানার ওসি মোহাম্মদ কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশনের এক কর্মীকে অপহরণ করে ছোট মহেশখালীর পাহাড়ি ঢালে নিয়ে তার কাছ থেকে 3 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9:32 চলবে বিকেল 4:41 পর্যন্ত। ভাটা শুরু হবে বিকেল 4:41 চলবে রাত 12:20 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55